আপনি যদি 2026 সালে ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি নেদারল্যান্ডসের অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী নেদারল্যান্ডে একজন দক্ষ শ্রমিকের মাসিক বেতন প্রায় 3900 ইউরোর একটু বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকার মতো হয়ে থাকে। নেদারল্যান্ড সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের সবথেকে উন্নত মানের শান্তিপ্রিয় দেশ, যে দেশটির বর্তমান পপুলেশন 2 কোটির একটু কম, এবং এই দেশটির পাশেই রয়েছে ডেনমার্ক, জার্মানি, ইউকে, বেলজিয়ামের মতো অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো। 2026 সালের জেনারেল ভ্যাকেন্সিস অ্যান্ড লেবার ডিমান্ড অনুযায়ী নেদারল্যান্ডে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। দ্যাটস ওয়াই নেদারল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশের শ্রমিক সংকট দূর করার জন্য পুরো পৃথিবী থেকে প্রায় 2 লক্ষেরও বেশি স্কিল ওয়ার্কার 2026 সালের মধ্যে নেদারল্যান্ডে বৈধভাবে কাজ করার এবং বসবাস করার সুযোগ করে দিতে চলেছে। আর রিপোর্ট অনুযায়ী তারা এই 2 লক্ষ কর্মীকে বিভিন্ন সেক্টরে নিয়োগ দিবে। তার মধ্য থেকে সবচেয়ে পপুলার সেক্টরগুলো হচ্ছে কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি সেক্টর। তারপরে রয়েছে লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং এবং এগ্রিকালচার। সর্বশেষে রয়েছে হোটেল এবং ট্যুরিজম সেক্টর। আপনি যদি ট্যুরিজম সেক্টরের একজন ওয়েটার কিংবা যে কোনো ধরনের ওয়ার্কার, যেমন ওয়্যারহাউস ওয়ার্কার বা ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য নেদারল্যান্ডে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার কিংবা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার অথবা ওয়েল্ডার অথবা পেইন্টার কিংবা কার্পেন্টার হয়ে থাকেন, আপনার জন্য নেদারল্যান্ডে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অথবা একজন ম্যাশন হয়ে থাকেন, আপনার জন্য নেদারল্যান্ডের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। লজিস্টিক সেক্টরে যারা ওয়্যারহাউস ওয়ার্কার আছেন কিংবা ওয়্যারহাউস পিক প্যাকার অথবা ফরক্লিফট অপারেটর, ফরক্লিফট ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার অথবা ফুড ডেলিভারি ওয়ার্কার আছেন, তাদের জন্য কিন্তু নেদারল্যান্ডে ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যে কোনো সেক্টরের যে কোনো কাজের উপর আপনার যদি স্কিল এবং দক্ষতা থাকে অথবা আপনার ভালো কোয়ালিটি থাকে, আপনি কিন্তু 2026 সালের মধ্যে বৈধভাবে নেদারল্যান্ড যাওয়ার জন্য উপযুক্ত। তো বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে যাওয়ার জন্য বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে। তার মধ্য থেকে 1 নম্বর রয়েছে হাইলি স্কিল অ্যান্ড মাইগ্রেন্ট ভিসা, তারপরে রয়েছে ইইউ ব্লু কার্ড ভিসা, তারপরে রয়েছে জিভিভিএ অর্থাৎ কম্বাইন্ড রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা, তারপরে রয়েছে টিডব্লিউভি অর্থাৎ শর্ট টাইম ওয়ার্ক পারমিট ভিসা, তারপরে রয়েছে ইন্টার কোম্পানি ট্রান্সফার ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে জিভিভিএ অর্থাৎ কম্বাইন্ড রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা, এই ভিসাটি সম্পর্কে। এটা হচ্ছে একটা লং টার্ম স্টে ভিসা। যেহেতু এটা একটা রেসিডেন্স পারমিট ভিসা, তাই আপনি যদি এই ভিসাটি নিয়ে নেদারল্যান্ডে প্রবেশ করেন, তাহলে সেখানে 5 বছর বসবাস করার পরে আপনি পাবেন নেদারল্যান্ডের পিআর এবং পার্মানেন্ট রেসিডেন্সি। তারপর আপনি অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। আর সেখানে চাইল্ড এডুকেশন ফি একদম ফ্রি। আর আপনার জন্য সব থেকে খুশির বিষয় হচ্ছে যে এই ভিসাটি পাওয়ার জন্য আপনার কোনো প্রকার কোনো আইএলটিএস টেস্টিং বা ইংলিশ টেস্টিং এর প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি কিন্তু কোনো প্রকার ইংলিশ স্পিকিং দক্ষতা ছাড়া এই ভিসাটির জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি কম্বাইন্ড রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় নেদারল্যান্ডে যাইতে চান, তাহলে আপনার কি কি ধাপ অতিক্রম করতে হবে বা কিভাবে আপনি এই পুরো প্রসেসটা করবেন। আপনি যদি এই ভিসাটির জন্য আবেদন করতে চান, তাহলে আপনার সর্বপ্রথমে যেটা লাগবে বা 1 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা জব অফার লেটার, তাও আবার রিকগনাইজ কোম্পানি থেকে। অর্থাৎ আপনাকে রিকগনাইজ কোম্পানি থেকে একটা জব অফার লেটার ম্যানেজ করতে হবে। সো আপনার প্রথম কাজ হচ্ছে রিকগনাইজ কোম্পানি থেকে বা রিকগনাইজ এমপ্লয়ার থেকে একটা জব অফার লেটার ম্যানেজ করা বা স্পন্সর লেটার ম্যানেজ করা। তারপরে ওই কোম্পানি আপনার জন্য তাদের সরকারের কাছে ওয়ার্ক পারমিটের আবেদন করবে। যখন ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হবে, তারপরে কোম্পানি আপনাকে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট এই দুইটা আপনার কাছে পাঠিয়ে দেবে। তারপরে বাংলাদেশের যে নেদারল্যান্ডের এম্বাসি বা ভিএফএস আছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আপনি সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক সাবমিট করে আসবেন বা আপনার সকল ডকুমেন্ট সাবমিট করে আসবেন। তারপরে আপনি 10 থেকে 15 দিনের মধ্যেই নেদারল্যান্ডের স্টিকার ভিসাটি পেয়ে যাবেন। সো এখন বিষয় হচ্ছে আপনার এই পুরো প্রসেস করার জন্য সর্বপ্রথম যেই ধাপ সেটা হচ্ছে জব অফার লেটার ম্যানেজ করা। কিভাবে আপনি ভেরিফাই কোম্পানি বা রিকগনাইজ কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করবেন অথবা স্পন্সর লেটার ম্যানেজ করবেন, এইটাই হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিক। এইটাই আমি আপনাকে দেখায় দেবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমি হচ্ছে নেদারল্যান্ডের সরকারি একটা ওয়েবসাইটে চলে আসছি। এটা হচ্ছে সরকার ভেরিফাই একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আপনি আসবেন। আসার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3000 বা 3500 কোম্পানির লিস্ট এখানে দেওয়া হয়েছে। আমি যদি একটু নিচে খেয়াল করে দেখাই আপনাদেরকে, এখানে প্রায় 3500 কোম্পানির লিস্ট আছে। এখানে কোম্পানির লাইসেন্স নাম্বার, এটা হচ্ছে কোম্পানির লাইসেন্স নাম্বার। এই যে এখানে কোম্পানির লাইসেন্স নাম্বার, দেন এটা হচ্ছে কোম্পানির নাম। সো এখানে প্রায় 3000 কোম্পানি আছে, যেসব কোম্পানি হচ্ছে বিদেশ থেকে স্পন্সর প্রোভাইড করতে পারে বা বিদেশ থেকে কর্মী হায়ার করতে পারে। সো এখন বিষয় হচ্ছে আপনি এখানে কিভাবে আপনার পেশার কোম্পানি খুঁজবেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছেন ওয়েল্ডার, আপনি এখানে কিভাবে বুঝবেন যে কোন কোম্পানি ওয়েল্ডার হায়ার করতেছে বা কোনটা হচ্ছে ওয়েল্ডিং রিলেটেড কোম্পানি। এই জন্য হচ্ছে আমরা আপনাদের জন্য এই 3500 কোম্পানির মধ্য থেকে 50টা কোম্পানি অ্যানালাইজ করে রেখেছি, যেসব কোম্পানিতে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন। যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য বা অফার লেটারের জন্য আবেদন করতে চান, তারা এই 10টা কোম্পানিতে আবেদন করবেন। তারপরে যারা এগ্রিকালচার ওয়ার্কার বা গ্রিন হাউস ওয়ার্কার হিসেবে বা কৃষি ওয়ার্কার হিসেবে আবেদন করতে চান, তারা এখানে দেওয়া এই 10টি কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করবেন। এখানে কোম্পানির ওয়েবসাইট
তারপর হচ্ছে কোম্পানির ইমেল, দুইটাই দেওয়া আছে। প্রথমে আপনারা ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইটে গিয়ে কোম্পানি সম্পর্কে জানবেন, তারপরে হচ্ছে কোম্পানির ইমেলের মাধ্যমে আবেদন করবেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আমি আপনাদেরকে দুইটা প্রসেসে আজকের ভিডিওতে দেখাই। তারপরে হচ্ছে যারা সাপ্লাই চেইন বা লজিস্টিক সেক্টর আবেদন করবেন তারা এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আবেদন করবেন তারা এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে যারা হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে অথবা হেলথ কেয়ার সেক্টরে আবেদন করবেন তারা এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারেন। সো এখানে টোটাল 50টা কোম্পানি আছে। এই 50টা কোম্পানিতে আপনারা আপনাদের সিভি ড্রপ করতে পারেন আপনার পেশা অনুযায়ী, যেটা আপনার পেশার সাথে যায়, দেন ওই কোম্পানিতে আপনি আপনার সিভি ড্রপ করবেন। সো একটা কোম্পানিতে সিভি ড্রপ করার জন্য বা সিভি সাবমিট করার জন্য বা অফার লেটারের জন্য কিভাবে আবেদন করবেন এইটা হচ্ছে এখন আমরা দেখা দেব। এখানে এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি আছে বা এগ্রিকালচার সেক্টরের একটা কোম্পানি যেটার নাম হচ্ছে অ্যাগ্রিকো। সো আমরা এই কোম্পানির নাম গুগলে সার্চ করে দেব। সো আমরা নর্মালি কোম্পানির নামটা কপি করব, কোম্পানির নামটা কপি করে আমরা এই কোম্পানির নাম গুগলে সার্চ করে দেব। সো কোম্পানির নাম গুগলে সার্চ করার পর আমাদের সামনে কোম্পানির যে মাদার পেজ বা ওয়েবসাইট আছে সেটা চলে আসছে। সো আমরা কোম্পানির ওয়েবসাইটে ক্লিক করব। সো যখন আমরা কোম্পানির ওয়েবসাইটে ক্লিক করব তখন আমাদের কোম্পানির ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। সো আমরা কোম্পানির ওয়েবসাইটের ভিতরে চলে আসবো। সো আমরা ওই এগ্রিকালচার কোম্পানির ভিতরে চলে আসছি। সো এগ্রিকালচার কোম্পানির ভিতরে আসার পরে দেখতেই পারতেছেন এটা হচ্ছে একটা এগ্রিকালচার কোম্পানি। সেখানে ভিতরে মানুষ এগ্রিকালচার রিলেটেড কাজ করতেছে। দেন হচ্ছে আপনারা পুরো কোম্পানির ওয়েবসাইটে দেখবেন যে তারা মূলত কি কাজ করে বা কি কাজের জন্য হচ্ছে তারা কর্মী হায়ার করতেছে। ঠিক আছে, সো এটা একটা এগ্রিকালচার কোম্পানি, আমরা অলরেডি শিওর হয়ে গিয়েছি। সো এই কোম্পানিতে কিভাবে আপনি আপনার সিভি সাবমিট করবেন বা জবের জন্য বা অফার লেটারের জন্য আবেদন করবেন এটার জন্য সিম্পলি কোম্পানির নিচে চলে আসবেন। সো কোম্পানির নিচে চলে আসার পর এখানে দেখতেই পারতেছেন কন্টাক্ট অপশন আছে। সো আপনি কন্টাক্টে ক্লিক করবেন। কন্টাক্টে ক্লিক করার পরে আপনাকে কোম্পানির যে ইমেল বা অ্যাড্রেস আছে সবকিছুই দেখাবে। সো আমরা কন্টাক্টে ক্লিক করে দিয়েছি। কন্টাক্টে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে হচ্ছে এখানে কোম্পানি কোথায় অবস্থিত। কোম্পানি হচ্ছে নেদারল্যান্ডে অবস্থিত। কোম্পানির নাম্বার দেওয়া আছে, দেন কোম্পানির ইমেল দেওয়া আছে। সো আমরা আমরা সিম্পলি কোম্পানির ইমেল কপি করে নেব। সো কোম্পানির ইমেলটা যখন কপি করব, কোম্পানির ইমেল কপি করে চলে যাব আমরা আমাদের নিজেদের ইমেইলে। সো আমরা যখন আমাদের ইমেইলে চলে আসবো এখানে এসে আমরা এখানে কোম্পানির ইমেলটা বসায় দেবো। কোম্পানির ইমেল বসায় দেওয়ার পরে একটা সাবজেক্ট লিখবো। আমরা সুন্দরভাবে একটা সাবজেক্ট লিখবো, কোম্পানির অ্যাড্রেস দিব, কোম্পানির লোকেশন দিব, তারপর এরকম সুন্দর একটা টেক্সট বা একটা কন্টেন্ট লিখে এখানে আপনি আপনার সিভি অ্যাড করে দিবেন। সো এখানে আমরা আমাদের একটা ক্লায়েন্টের বা আমাদের একটা সিভি অ্যাড করে দিয়েছি, একটা ডেমো সিভি। সো সিভিটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমরা তার কভার লেটার অ্যাড করে দিয়েছি। তারপর এই পুরো একটা টেক্সট যেটা সুন্দরভাবে লিখেছি লিখে আমরা এখানে সেন্ডে ক্লিক করে দেবো। সো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এটা কোম্পানির ইমেইলে চলে যাবে। কোম্পানি দেখবে, এটা যাচাই করবে, তার সিভি তার কভার লেটার ভালোভাবে দেখবে। দেখে যদি তার ভালো লাগে, কোম্পানির যদি ভালো লাগে, কোম্পানি তাকে সিলেক্ট করবে, তার একটা শর্ট ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে যদি সে সিলেক্টেড হয় তারপরে হচ্ছে তাকে তারা অফার লেটার দিয়ে দেবে। সো যেভাবে হচ্ছে আমরা আপনাদেরকে একটা কোম্পানিতে আবেদন করে দেখিয়েছি, সো এইভাবে আপনারা আরো বিভিন্ন কোম্পানিতে আবেদন করবেন। সো এইভাবেই হচ্ছে আপনারা কোম্পানিতে আপনাদের সিভি ড্রপ করবেন বা অফার লেটারের জন্য আবেদন করবেন। সো এইভাবে আরো কোম্পানিতে কিভাবে আবেদন করবেন আমি অলরেডি একটা কোম্পানিতে আবেদন করে দেখিয়েছি। ফর এক্সাম্পল এখানে আমি যদি এই কোম্পানির ইমেলটা কপি করে নিই, ইমেলটা কপি করে আমি যদি গুগলে সার্চ করি তাহলে গুগলে সার্চ করলে কোম্পানির ওয়েবসাইট আমার সামনে চলে আসবে। সো এই যে আমি এটা গুগলে সার্চ করে দিয়েছি, আমার সামনে কোম্পানির ওয়েবসাইট চলে আসছে। এটা হচ্ছে একটা ওয়্যার হাউস কোম্পানি, ওয়্যার হাউজিং কোম্পানি, যেখানে হচ্ছে বিভিন্ন প্যাকেজার বা ফরক্লিপ অপারেটর বা হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট গুছিয়ে রাখার কাজ করতেছেন বা ওয়্যার হাউসের কাজ করতেছেন, তারা এই কোম্পানিতে আবেদন করতে পারেন। সো আবেদন করার জন্য কোম্পানির ক্যারিয়ার অপশনে ক্লিক করব। ক্যারিয়ার অপশনে ক্লিক করার পরে আপনি এখানে কন্টাক্টে গিয়ে আবেদন করতে পারবেন অথবা ক্যারিয়ার অপশন থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আমরা সিম্পলি ক্যারিয়ার অপশন থেকে আবেদন করবো, যেহেতু অলরেডি আমরা কন্টাক্ট অপশনে গিয়ে একটা আবেদন করে দেখিয়েছি। সো ক্যারিয়ার অপশনে ক্লিক করার পরে আপনার সামনে হচ্ছে এখানে একটা অপশন চলে আসবে যেখানে হচ্ছে আপনি জবের আবেদন করবেন বা তাদের ভ্যাকেন্সি দেখতে পারবেন। সো কোম্পানির ক্যারিয়ার অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা আবেদন ফর্ম চলে আসবে বা একটা অ্যাপ্লাই ফর্ম চলে আসবে। যে অ্যাপ্লাই ফর্ম দিয়ে হচ্ছে আপনারা ফিল আপ করে হচ্ছে আপনারা আবেদন করবেন। যেভাবে আমি দেখিয়ে দিছি এইভাবে হচ্ছে আপনি কোম্পানিতে আপনার সিভি ড্রপ করছেন বা আপনার সিভি সাবমিট করছেন। তারপরে কোম্পানি আপনার ইন্টারভিউ নিয়েছে। কোম্পানি আপনার ইন্টারভিউ নেওয়ার পরে হচ্ছে আপনাকে তারা সিলেক্ট করেছে, আপনাকে তার অফার লেটার দিয়ে। সো এখন আপনি কি করবেন, আপনার সামনে আর কি কি ধাপ রয়েছে, সো এটা হচ্ছে এখন আপনাদের দেখিয়ে দেবো। সো যখন কোম্পানি আপনাকে অফার লেটার দিবে তারপরে ওই অফার লেটার হচ্ছে আপনি সাইন করবেন। অফার লেটারে সাইন করার পরে ওই অফার লেটার কোম্পানির কাছে পাঠাবেন। ফর এক্সাম্পল আপনি আপনার পাসপোর্ট যেটা 6 মাস মেয়াদ থাকবে, তারপর হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট, তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে 2 কপি ছবি, এই সবগুলোকে একটা ফাইল বানাবেন। একটা ফাইল বানিয়ে তারপরে এটা কোম্পানির কাছে পাঠিয়ে দেবেন। বিভিন্ন ইন্টারন্যাশনাল কোরিয়ার আছে যেমন ডিএসএল বা এই টাইপের যত কোরিয়ার আছে বা ভিএফএস, তাদের মাধ্যমে আপনি এটা কোম্পানির কাছে পাঠিয়ে দেবেন। কোম্পানি আপনার ওই সকল ডকুমেন্টস দিয়ে তাদের সরকারের কাছে একটা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। যখন কোম্পানি ওই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে, আবেদন করার সময় কোম্পানি হচ্ছে একটা নাম্বার পাবে, ওটাকে বলা হয় আইএনডি নাম্বার।
কোম্পানি আপনাকে ওই আইএনডি নাম্বার পাঠিয়ে দেবে। সো আইএনডি নাম্বার পাঠিয়ে দেওয়ার পরে কোম্পানি হচ্ছে আপনি নিজে ওইটা দিয়ে চেক করবেন যে কোম্পানি কি আসলে আপনার জন্য আবেদন করেছে কিনা, বা আপনার আবেদন কি এখনো পেন্ডিং এ আছে নাকি ওইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওয়ার্ক পারমিট হওয়ার জন্য হচ্ছে আপনার 90 দিনের মতো সময় লাগে, 7 থেকে 90 দিন সময় লাগে, এর মধ্যেই হয়ে যায়। যদি এর মধ্যে না হয়, আপনার এটা রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনি 4 সপ্তাহের মধ্যে, রিজেক্ট হওয়ার 4 সপ্তাহের মধ্যে আবার আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো যখন হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হবে, তখন আপনি ওই ওয়ার্ক পারমিট আপনার কাছে পাঠিয়ে দেবে কোম্পানি। সো এই কোম্পানি হচ্ছে ওই ওয়ার্ক পারমিট আপনার কাছে পাঠিয়ে দেবে। ওয়ার্ক পারমিট আপনার কাছে পাঠিয়ে দেওয়ার পরে আপনি এম্বাসিতে যাবেন, নেদারল্যান্ডের যে এম্বাসি আছে অথবা ভিএফএস গ্লোবাল আছে সেখানে যাবেন। সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার ভিসা ফি, তারপরে হচ্ছে আপনি আপনার ওয়ার্ক পারমিট বা এমবিভি লেটার আপনি সেখানে দিয়ে আসবেন। তারপরে তারা হচ্ছে আপনার সকল ডকুমেন্টস দেখবে, আপনি সেখানে বায়োমেট্রিক দিয়ে আসবেন। তারপরে তারা আপনার ডকুমেন্টস দেখে 7 থেকে 15 দিনের মধ্যে তারা হচ্ছে আপনার নেদারল্যান্ডের স্টিকার ভিসাটি আপনার পাসপোর্টে দিয়ে দিবে। তারপরে হচ্ছে আপনি যখন পাসপোর্টে ভিসা পাবেন তখন নেদারল্যান্ডে চলে যাবেন। নেদারল্যান্ডে গিয়ে সেখানে হচ্ছে আপনি যে কোম্পানি হচ্ছে আপনাকে স্পন্সর করেছে ওই কোম্পানির কাছে যাবেন, ওই কোম্পানি আপনাকে রিসিভ করবে। কোম্পানি রিসিভ করে তারপরে বাকি যেসব কাজ আছে, আপনার টিআরসির জন্য আবেদন করা বা হেলথ ইন্স্যুরেন্স করা, সবকিছু কোম্পানি আপনাকে করে দেবে। সো এইটাই হচ্ছে প্রসেস। এইভাবেই হচ্ছে সকল ভিসা কার্যক্রম হয়, এইভাবে সকল ভিসার হচ্ছে আবেদনগুলো হয়। যদিও এটা এজেন্সি করে, আপনি নিজে করেন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম প্রসেসই হয় সবগুলো। এবার বিষয় হচ্ছে যে আপনি এই পুরো প্রসেস করার জন্য আপনার কত টাকা খরচ হবে। সো সর্বপ্রথমে হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিটের ফি, যেটা কোম্পানি আপনাকে বহন করবে, যেটার ফি হবে 400 ইউরো, যেটা আপনার কোম্পানি বহন করবে, এটা আপনাকে দিতে হবে না। তারপরে হচ্ছে আপনার এম্বাসি স্টিকার। আপনি যখন এম্বাসিতে আপনার ওই ওয়ার্ক পারমিট আর পাসপোর্ট দিয়ে আসবেন, তখন এম্বাসিতে আপনার পাসপোর্টে একটা স্টিকার ভিসা দিবে, ওইটার কস্ট হবে প্রায় 90 ইউরোর মতো, 90 থেকে 200 ইউরো, এটা আপনি নিজে বহন করবেন। তারপরে হচ্ছে টিবি টেস্ট, এটা হচ্ছে ঢাকা আইওএম থেকে আপনি করে নেবেন, যেটার জন্য বাংলাদেশি 12,000 টাকা খরচ হবে। তারপরে হচ্ছে আপনার ডকুমেন্টস লিগালাইজেশন, যেটার জন্য 50 থেকে 100 ইউরো খরচ হবে। পুলিশ ক্লিয়ারেন্স, যেটার জন্য 1000 টাকার মতো খরচ হবে। তারপরে হচ্ছে আপনার ফ্লাইট, এগুলো অল্প চার্জ, এতে এত টাকা চার্জ না। বিএফএস চার্জ হচ্ছে আপনার 20 থেকে 40 ইউরো। ট্রাভেল ইন্স্যুরেন্স, এই সব কিছু মিলিয়ে আপনার প্রায় হচ্ছে আপনার 1000 থেকে 3000 ইউরো খরচ যাবে, যেটা বাংলাদেশ টাকায় 2 লক্ষ বা 3 লক্ষ টাকার মতো খরচ যাবে টোটাল। সো আপনি বাংলাদেশে বসে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া মাত্র 3 লক্ষ টাকায়, এই খরচ আরো কম হবে, এটা সর্বোচ্চ 3 লক্ষ টাকা আমি আপনাকে বলে দিলাম। সো এই 3 লক্ষ টাকা আপনি নেদারল্যান্ডের মতো একটা কান্ট্রিতে যাইতে পারতেছেন, তাও আবার কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া। এটা হচ্ছে আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানো হয়েছে যে আপনি কোন কোন প্রসেস ফলো করে নেদারল্যান্ডে যাইতে পারবেন উইদাউট এজেন্সি, উইদাউট এনি ব্রোকার, সম্পূর্ণ নিজের স্কিল এবং যোগ্যতা দিয়ে। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, যারা এই পুরো প্রসেস করতে পারবেন না বা এই পুরো প্রসেস করার জন্য আমাদের হেল্প চাচ্ছেন, তারা আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কেউ হচ্ছে কল দিবেন না, কল দিলে ওটা পিক করা হয় না। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আমাদের সাপোর্ট নিতে পারবেন এই পুরো প্রসেস করার জন্য, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।